আর্যা প্রথমবার মামাবাড়ি গিয়ে মামাবাড়ির ভাত খাবে মামার হাতে। ও একটা কথা বলি, ওর মামাবাড়ি আমার মামাবাড়ি একই জায়গায়। ওর মামা হলো আমার মামার ছেলে। তো মামি অনেক কিছুই দিয়েছে, মেন হলো দুধ ভাত খাওয়াবে, কিন্তু তবুও মামি সব কিছুই গুছিয়ে দিয়েছে, যেগুলো যেগুলো রান্না হয়েছে। প্রথমে তো আর্যা খুব একটু খুশিই ছিল, কিন্তু যেহেতু সমস্ত নিয়মের পূর্বে আমাদের হিন্দু মতে উলু শাক একটু উলুধ্বনি শঙ্খধ্বনি তো হবেই। তো ওই আওয়াজে একটু কান্না শুরু করে দিয়েছে। তো আমার ভাই মানে ওর মামা তো কিছুতেই ওকে খাওয়াতে পারছিল না, অনেক চেষ্টা করছিল, ও তো কান্না করেই যাচ্ছিলো, ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কান্না করছিলো, কোনোভাবেই খাওয়াতে পারছি না। তাছাড়া আমরাই খাওয়াতে পারি না, ওর তো কোনো কিছু কোনোদিনও খাওয়াইনি, ও কীভাবেই বা খাওয়াবে। তাও অনেক চেষ্টা করেছে খাওয়ানোর, তো কান্নাই করে যাচ্ছে। তো ও কিন্তু দেখছে কী নিচ্ছে, ওকে কী খাওয়াবে, ও সেটা দেখছে। দেখে ওকে যখন খাওয়াতে যাচ্ছে তখনও খাচ্ছে না, তখনও কান্না শুরু করে দিচ্ছে, কোনোভাবেই খাওয়ানো যাচ্ছে না, ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কান্না করছে। তারপর ভাই বলল, ঠিক আছে তুই তাহলে মিষ্টি মুখ কর। আর যে দেখো দেখছে কিন্তু মামা কি তুলছে, কিন্তু আমি খাবো না, আমাকে যেটাই দিক, তুলুক নিক, আমার মুখে দেবে, আমি খাবো না। ও তো প্রতিজ্ঞা করেই নিয়েছে। আর এমনিতেও ও খাওয়া দাওয়া করতে চায় না, ওকে খাওয়াতে নেব তো ওর সঙ্গে যুদ্ধ করে যেতে হয়, খাওয়ানোর জন্য সে কতক্ষণ ধরে পিছনে ঘুরতে হয়, তবুও খায় না। সে আমরাও বাড়িতে যুদ্ধ করি খাওয়ানোর জন্য, আর দেখো ওখানে ভাই একটুখানির জন্য খাওয়াতে নিয়েছে, সেখানেও ভাই ওর সঙ্গে যুদ্ধ করছে, একটু খাও। শেষে খাওয়া বন্ধ করে মামার কোল থেকে উঠে নাচা শুরু করে দিয়েছে, দুলিয়ে নাচ করেই যাচ্ছে। তো পাশ দিয়ে আমার মা একটু খাওয়ানোর চেষ্টা করছিলো যে খাও শোনা একটু, কারণ আমরা বাড়ি চলে আসবো, তো গাড়িতে কিছুক্ষণ থাকবো, তো তখন তো ওর খাওয়াতে পারবো না। দুপুরবেলাও খেয়েছে, সেভাবে খাওয়াতে পারিনি। তো তার মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, ওটা গ্রামের দিক, ও তো ঘরেই থাকে, ওখানে একটু গরু ছাগল ওগুলো একটু হাঁস মুরগি দেখছে, ও তো বেশ খুশি। কিন্তু যতই খাওয়ানোর চেষ্টা করো খেলো না, ও মামার কোলে নাচতেই শুরু করে দিল, ও